আজকে আমাদের কুইক বুকসের সেকেন্ড ক্লাস। আজকে আমরা কিছু টপিক নিয়ে আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে, আজকে আমরা যে টপিকগুলো বেসিক্যালি দেখব সেটা হচ্ছে কুইক বুকস এর চার্ট অফ অ্যাকাউন্ট কিভাবে সেট করতে হয়, কিভাবে কাস্টমারের লিস্ট অ্যাড করতে হয়, প্রোডাক্ট এবং সার্ভিসের লিস্ট কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে ট্যাক্স সেটিং করতে হয়, এবং আজকের টপিকের গুরুত্বপূর্ণ যে আলোচনা এস্টিমেট, ইনভয়েস, ক্রেডিট নোট, রিসিভ পেমেন্ট, সেলস রিসিপ্ট, রিফান্ড রিসিপ্ট, এই জিনিসগুলো কিভাবে আমরা কুইক বুকস অনলাইনে কাজ করতে পারবো সেগুলো আমরা দেখার চেষ্টা করব। আসেন সবার শুরুতে আগে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস জিনিসটাকে জানি। চার্ট অফ অ্যাকাউন্টস বলতে আমরা যদি সাধারণ ভাবে বলার চেষ্টা করি, চার্ট অফ অ্যাকাউন্টসটা হচ্ছে আমার লেজার, আমরা যেটাকে মেনটেন করি বা হিসাব। আরো যদি সহজভাবে বলি বাংলা ভাষায়, যে হিসাব মেনটেন আমরা যে করতে হয় একটা ব্যবসা প্রতিষ্ঠানের, বিভিন্ন ধরনের যে হিসাব, এখন সেটা হইতে পারে আপনার অ্যাসেট, লায়াবিলিটি, ওনার্স ইকুইটির ভিতরে যেরকম এক্সপেন্স, ড্রয়িংস, ইনকাম, এই রিলেটেড যেই আমার চার্ট অফ অ্যাকাউন্টস গুলো আছে বা হিসাব গুলো আছে, সেই হিসাব গুলাকে আমরা কুইক বুকস এর ভাষায় বলে হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। এখন চার্ট অফ অ্যাকাউন্টটাকে আমরা কিভাবে ম্যানুয়ালি এবং বাল্ক কোয়ান্টিটিতে, মানে ম্যানুয়ালি বলতে বোঝাচ্ছি ধরেন দুই একটা চার্ট অফ অ্যাকাউন্টস আপনি অ্যাড করতে হচ্ছে, সেটা কিভাবে আমরা করব। তারপরে হচ্ছে আমাদের কিভাবে ম্যানুয়াল, আমরা বাল্ক কোয়ান্টিটিতে অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট যখন আমাকে একসাথে ইম্পোর্ট করতে হবে সেটা আমরা কিভাবে করব, এই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, চার্ট অফ অ্যাকাউন্টস। ওকে, আমরা প্রথমে চলে যাই আমাদের কুইক বুকস এর কাঙ্ক্ষিত যে ড্যাশবোর্ড আছে সেখানে চলে যাই, যেটা ক্লায়েন্টের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট আমরা চলে যাব। সেই অ্যাকাউন্টের আমাদের যে আমরা বাম পাশে যে নেভিগেশন প্যানেলটা আছে সেখানে আমাকে যেতে হবে। সেখানে যাওয়ার পরে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস কোথায় খুঁজে পাবো? চার্ট অফ অ্যাকাউন্টস খুঁজে পাবো হচ্ছে ট্রানজেকশনের অধীনে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস পাবো। ট্রানজেকশনের অধীনে আরেকটা জায়গা থেকে আমরা পাবো, সেটা হচ্ছে গিয়ার আইকন থেকে চার্ট অফ অ্যাকাউন্টস। এই দুইটা জায়গায় আমরা পেতে পারি। ঠিক আছে, গিয়ার আইকন থেকে চার্ট অফ অ্যাকাউন্টস এটাও পাবো, অথবা ট্রানজেকশন থেকে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস, দুই ভাবে পেতে পারি। এখন কুইক বুকস বাই ডিফল্ট আপনাকে কিছু চার্ট অফ অ্যাকাউন্টস তারা দিয়ে দিবে। তারা হচ্ছে আপনাকে 57টা চার্ট অফ অ্যাকাউন্টস, আগে আরো অনেক বেশি ছিল, মোটামুটি মোর দেন 97 চার্ট অফ অ্যাকাউন্টস বাই ডিফল্ট তারা দিয়ে দিবে। এই চার্ট অফ অ্যাকাউন্টস গুলা আপনি ব্যবহার করতে পারবেন। এই চার্ট অফ অ্যাকাউন্টস গুলোকে ব্যবহার করে আপনার কাজ করতে পারবেন। এর পরবর্তী যদি আপনার কোনো চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাড করার প্রয়োজন হয়, আমরা জাস্ট কি করব, সেটাকে অ্যাড করে নিব। ওকে, আচ্ছা এখন আসেন চার্ট অফ অ্যাকাউন্টস এর একটু সিনারিওটা আমরা একটু দেখি। চার্ট অফ অ্যাকাউন্টস এর সিনারিওর ভিতরে আমাকে নিচে চার্ট অফ অ্যাকাউন্টস এর জন্য একটা বিস্তারিত একটা লিস্ট দিছে। প্রথমে হচ্ছে নাম্বারের জন্য একটা কলাম, তারপরে হচ্ছে নেম, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, তারপরে হচ্ছে ডিটেল টাইপ, তারপরে হচ্ছে কুইক বুকস এর ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাকশন। এখন নাম্বার আমরা যখন সেটিং করে আসছিলাম অ্যাডভান্স সেটিংস এ, তখন আমরা কি চার্ট অফ অ্যাকাউন্টস এর একটা নাম্বারের জন্য কলাম রেখে আসছিলাম, মানে শো যাতে করে চার্ট অফ অ্যাকাউন্ট, সেটার জন্য আমরা একটা নাম্বারের কলাম রেখে আসি, এই জন্য আমার এখানে শো করতেছে। যারা দেন নাই তাদের এখানে এখনো শো করবে না, আপনারা ওইখান থেকে শো অপশনে ক্লিক করার পরে তার পরবর্তীতে আপনার এখানে শো করবেন। আচ্ছা, তারপরে উপরে তারপরে হচ্ছে আপনার নেম, চার্ট অফ অ্যাকাউন্টস এর যে নামটা থাকবে সেটা, তারপর অ্যাকাউন্ট টাইপ, তারপর ডিটেল টাইপ, এই জিনিসগুলা আপনাকে দিতে হবে। তারপরে হচ্ছে উপরে ডান পাশে হচ্ছে আপনার পেন্সিল আইকন, পেন্সিল আইকন আপনার এইটার অপশনও থাকবে। তারপরে পাশে হচ্ছে আপনার প্রিন্টের অপশন, প্রিন্ট যদি আপনি করতে চান। তারপরে হচ্ছে একটা সেটিংস আইকন, যেটাকে বলা হয় একেবারে সিম্পল, এটা হচ্ছে আপনার চার্ট অফ অ্যাকাউন্টস এর সেটিং আইকন, নট
টোটাল কুইক বুকসের। ঠিক আছে, প্রত্যেকটা অপশনের ভিতরে এক একটা করে সেটিং অপশন থাকে। এই সেটিং অপশনটা হচ্ছে তাই। আপনি যদি চার্ট অফ অ্যাকাউন্টস এর রিপোর্ট রান করতে চান সেটা দেখতে পারবেন। চার্ট অফ অ্যাকাউন্টস কে নতুন করে যদি অ্যাড করতে চান, মানে আর কি একটা একটা করে, সেটাকে আপনার নিউর মাধ্যমে অ্যাড করতে হবে। তার পাশে যে ড্রপ ডাউন মেনুটা আছে সেটাকে ব্যবহার করে আপনাকে বাল্ক কোয়ান্টিটিতে চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাড করতে হবে। তারপরে হচ্ছে আপনার চার্ট অফ অ্যাকাউন্টস যদি হয়, চার্ট অফ অ্যাকাউন্টস যদি কোনো ব্যালেন্স থাকে, এখন আমরা অনেক সময় কি করি, হিস্ট্রিটা দেখতে চাই যে ওই লেজারের কি কি অবস্থা বা কি অবস্থা আমরা কাজগুলো করছি সেগুলো আমাকে দেখতে হবে। তখন আপনারা ওই কাঙ্ক্ষিত চার্ট অফ অ্যাকাউন্টস এর আন্ডারে আপনার এখানে অ্যাকাউন্ট হিস্ট্রি নামক অপশনটা থাকবে। এই অ্যাকাউন্ট হিস্ট্রি অপশনটা আমরা দেখতে পাবো। তাহলে আসেন আমরা চার্ট অফ অ্যাকাউন্টস প্রথমে আমরা অ্যাড করার চেষ্টা করব। আচ্ছা, তার আগে আমি একটু আপনাদের সাথে বলে রাখি, আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি চার্ট অফ অ্যাকাউন্টস এর একটা সিরিজ আমি রেখে দিছি, আপনারা কাইন্ডলি ওই সিরিজটা দেখে আসবেন। যে আমি একটা সিরিজ রেখে দিয়ে আসছিলাম যে চার্ট অফ অ্যাকাউন্টস এর, সেই সিরিজটার ভিতরে দেখবেন। কারণ চার্ট অফ অ্যাকাউন্টস এর আগে থেকে অনেক বেশি আপডেটেড এবং অনেক বেশি মানে একটু ক্রিটিক্যাল ওয়েতে আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা, আসেন আমরা একটু চার্ট অফ অ্যাকাউন্ট, যখন আমরা নিউতে ক্লিক করব তখন আমার সামনে এরকম একটা ইন্টারফেস। এখানে স্টার মার্ক দেওয়া যেগুলো সেগুলো হচ্ছে আমাকে মাস্ট বি দিতে হবে। এখন অ্যাকাউন্ট নেম দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, অ্যাকাউন্টের টাইপ দিতে হবে এবং ডিটেল টাইপ দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, ভিডিও টিউটোরিয়ালটা আপনারা দেখে নিতে পারেন ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে। ওকে, আমরা যে চার্ট অফ অ্যাকাউন্টস গুলোকে অ্যাড করবো একটু দেখে আসি। আমি যে ডাটাবেজ আপনাদের গতদিন শেয়ার করছিলাম অ্যালার্গেনের, সেই অ্যালার্গেনের ডাটাবেজের মধ্যে একটু নিচের দিকে গেলে আমি কিছু চার্ট অফ অ্যাকাউন্টস আপনাদেরকে দিয়ে রাখছি। মানে এই চার্ট অফ অ্যাকাউন্টস গুলো আপনাদেরকে অ্যাড করতে হবে। আসেন আমি কয়েকটা চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাড করাই। প্রথমে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, নাম হচ্ছে ওয়েলস ফার্গো চেকিং চেকিং অ্যাকাউন্ট, বাইরের দেশে যেটা আমরা যেটাকে কারেন্ট অ্যাকাউন্ট হিসেবে চিনি আর কি। ওকে, আমরা অ্যাকাউন্ট নেমে দিব ওয়েলস ফার্গো চেকিং অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট নাম্বার, এখন অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য আসলে এটা ব্যবসা আপনার ক্লায়েন্টের উপরে বেসিক্যালি ডিপেন্ড করবে যে অ্যাকাউন্টের নাম্বারটা কত দিবে সে, তাই না? তারপরেও মানে আর কি এখন পর্যন্ত গ্যাপের বিভিন্ন মানে আর কি রুলস গুলা ফলো করা হয়। সেটা হচ্ছে আপনার অ্যাসেট স্টার্ট করা হয় 1 দিয়ে, লাইবিলিটি স্টার্ট করা হয় 2 দিয়ে, ইকুইটি স্টার্ট করা হয় 3 দিয়ে, ইনকাম হচ্ছে 4, কস্ট অফ গুডস সোল্ড আপনার স্টার্ট করা হয় 5 দিয়ে, তারপরে এক্সপেন্স স্টার্ট করা হয় 6, 7, 8, 9 এভাবে। এখন এটা যে একেবারেই ফলো করতে হবে এমন ম্যান্ডেটরি না, বাট এটা হচ্ছে আমি একটা আপনাদের সাথে একটা স্ট্যান্ডার্ড শেয়ার করলাম, যেটা গ্যাপের স্ট্যান্ডার্ড হিসেবে চিহ্নিত করা হয়। সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা করার চেষ্টা করব, বাট আপনাদের ক্লায়েন্ট আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দেবে। যেহেতু এটা অ্যাসেট অ্যাকাউন্ট, তাহলে আমরা আপাতত 4 ডিজিট দিয়ে করি, তাহলে আমাদের অনেক সংখ্যা আমরা পাবো, তাহলে 1000। এখন আসেন অ্যাকাউন্ট টাইপ। এই যে দেখেন অ্যাকাউন্ট টাইপ, আমরা অ্যাকাউন্ট টাইপে বেসিক্যালি কি কি জিনিস থাকে আমি যদি সংক্ষেপে বলি, আপনার অ্যাসেট, আপনার লায়াবিলিটি, আপনার হচ্ছে ইকুইটি, আপনার হচ্ছে ইনকাম এবং আপনার হচ্ছে এক্সপেন্স। ঠিক আছে, এই কয়েকটা জিনিস আপনার অ্যাকাউন্ট টাইপে থাকবে। এখন অ্যাকাউন্ট টাইপের ভিতরে আমরা নর্মালি মনে করি যে হচ্ছে অ্যাসেটের ভিতরে কি কি থাকে, ফিক্সড অ্যাসেট থাকে, কারেন্ট অ্যাসেট থাকে, অথবা ইনটেনজিবল অ্যাসেট থাকে। বাট কুইক বুকস কিন্তু আপনাকে বলে দিছে যে অ্যাসেট ইজ নট দ্য ক্লাসিফিকেশন অফ থ্রি। আপনাকে অ্যাসেট বলে দিছে, তারা অ্যাসেটের ক্লাসিফিকেশন 5টা বলছে। এখন 5টার ভিতরে আপনাকে অবশ্যই মানে আপনি একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনাকে চিহ্নিত করতে হবে যে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট ফর ইয়োর চার্ট অফ অ্যাকাউন্টস। এখন আপনার ওয়েলস ফার্গো যে অ্যাকাউন্টটা আমরা নর্মালি ভাবে চিন্তা করতেছি কারেন্ট কারেন্ট অ্যাসেট, তাই না? বাট তাদের যে ভেরিয়েশন আছে, ক্যাশ অ্যাট ব্যাংক ইন হ্যান্ড সেখানে যাবে কেন, দেখেন আমি যদি কারেন্ট অ্যাসেটে ক্লিক করি তাহলে ডিটেল টাইপে কিন্তু আমি এই জিনিসগুলা কোনো ব্যাংকে আমি খুঁজে পাবো না, কোনো ব্যাংকে আমার নাই, তাই না? এখন এই জন্যই আমি আপনাদেরকে বলছি চার্ট অফ অ্যাকাউন্টস এর এই অ্যাকাউন্ট টাইপ এবং ডিটেল টাইপটা মাস্ট বি ইম্পর্টেন্ট। এই জন্য আমি আলাদা ডেডিকেটেডলি ভিডিও করে রাখছি, আপনারা কাইন্ডলি ওইখান থেকে প্রত্যেকটা জিনিসের ভিডিওগুলো দেখে আপনারা নোট করে নিবেন। তাহলে দেখা যাবে যে আপনার জিনিসগুলোকে আপনি যখন নোট করতে যাবেন বা আপনি যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন তখন জিনিসগুলো আপনার হাতের কাছে অ্যাভেলেবেল থাকবে। আচ্ছা, আসেন ওয়েলস ফার্গো যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট, আমরা চলে যাব ক্যাশ এট ব্যাংক এন্ড ইন হ্যান্ড। তাহলে এবার আসেন ডিটেল টাইপ। ডিটেল টাইপের ভিতরে দেখেন
এটা কি ক্যাশ অন হ্যান্ড, নাকি কারেন্ট ট্রাস্ট অ্যাকাউন্ট, নাকি কারেন্ট অ্যাকাউন্ট, না মানি মার্কেট অ্যাকাউন্ট, না রেন্টস হোল্ডিং ট্রাস্ট অ্যাকাউন্ট, নাকি সেভিংস অ্যাকাউন্ট? এটা হচ্ছে চেকিং অ্যাকাউন্ট মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। এই জন্য আমাকে কারেন্ট অ্যাকাউন্ট পিক করতে হবে। আমি বুঝাইতে পারছি আশা করি, যে আপনারা অবশ্যই যখন কোনো চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করতে যাবেন, তখন অ্যাকাউন্ট টাইপ এবং ডিটেল টাইপটা কিন্তু খুব বেশি বেশি জরুরি। ঠিক আছে? আচ্ছা, আমি ক্লাসের শেষে আমি ওটা আমি শেয়ার করে দিব আপনাদের ওই পুরো সম্পূর্ণ প্লে লিস্টটা। আচ্ছা, এরপরে হচ্ছে সাব অ্যাকাউন্ট। সাব অ্যাকাউন্ট হচ্ছে আমরা ছোটবেলায় পড়ে আসছি কোন একটা মানে আর কি অধীনস্থ কোন একটা অ্যাকাউন্ট। যেরকম আমরা সাব অ্যাকাউন্ট কোথায় করে আসছি, আমরা স্পেশাল লেজারে বেসিক্যালি করে আসছিলাম। সেই জিনিসটা কি, ধরেন আপনার অ্যাকাউন্টস পেয়েবলের একটা অ্যাকাউন্ট থাকতে পারে, আপনার বছর শেষে আপনার পাওনাদার টাকা হচ্ছে 1 লাখ টাকা। এখন এটা হচ্ছে আপনার জেনারেল অ্যাকাউন্ট। তারপর সাব অ্যাকাউন্ট কি হতে পারে, এর অধীনস্থ অনেকগুলা, মানে আর কি আপনার যত যত পাওনাদার আছে সবগুলো হচ্ছে সাব অ্যাকাউন্ট হিসেবে আপনি কাউন্ট করবেন। ঠিক এখানেও তাই, আপনার যদি কোনো একটা অ্যাকাউন্টকে আপনার সাব অ্যাকাউন্ট করতে হয়, তাহলে আপনাকে তার প্যারেন্ট অ্যাকাউন্ট মানে আপনার তার মূল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, যদি সাব অ্যাকাউন্ট না হয় তাহলে সেটাকে ক্লিক করার দরকার নেই, সেটা যেভাবে আছে ওইভাবে থাকবে। আচ্ছা, তারপর ডিফল্ট ভ্যাট কোড, আপনার কাছে যদি এই এই চার্ট অফ অ্যাকাউন্টসে যদি কোনো কোড নাম্বার, ভ্যাট কোড নাম্বার থাকে তাহলে আপনি দিবেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে আসেন ওপেনিং ব্যালেন্স। আমি আপনাদের সাথে ওপেনিং ব্যালেন্সটা শেয়ার করছিলাম। 250 ডলার, 250 ডলার 1/1/2023। ওকে, 250 ডলার। আচ্ছা, এবার এখানে ডেটটা আমরা সিলেক্ট করব। আচ্ছা, 1/1/2023। আচ্ছা, এখানে অবশ্যই 250। আচ্ছা, এখানে অবশ্যই মাথায় রাখতে হবে, বারবার বলে দিচ্ছি, এটা পরবর্তীতে না হলে আপনাদের জন্য অনেক হ্যাসেলের শিকার হইতে হবে। সেটা হচ্ছে আপনাদের ওপেনিং ব্যালেন্স কিন্তু চেঞ্জ করা যাবে না। ওপেনিং ব্যালেন্স এবং ওপেনিং ডেটটা দেওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনাকে চেক করে দিতে হবে। ঠিক আছে? তারপরে এই চার্ট অফ অ্যাকাউন্টস নিয়ে যদি আপনার কোনো ডেসক্রিপশন লেখার থাকে বা কোনো নোট লেখার থাকে, আপনি এটা, বা কোনো ন্যারেশন যদি লেখার থাকে আপনি এখানে লিখতে পারেন। আমার আর কোনো কিছু প্রয়োজন নাই, আমি জাস্ট সেভ করে দেব। এর পরবর্তীতে একটু আমরা এখানে রিলোড নিবে। রিলোড নেওয়ার পর দেখেন ট্রানজেকশনের আন্ডার যে চার্ট অফ অ্যাকাউন্টসে গেলে আমার নাম্বার দেখাচ্ছে 1,000, ওয়েলস ফার্গো চেকিং অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট টাইপ কি, ক্যাশ অ্যাট ব্যাংক ইন হ্যান্ড। তারপর ডিটেল টাইপটা হচ্ছে কারেন্ট, আর কুইক বুকস এর ব্যালেন্সটা হচ্ছে 250। এখন ধরেন এই একটা অ্যাকাউন্ট আপনি কি করতে চাচ্ছেন এখন, এই অ্যাকাউন্টে আপনার যত ধরনের ট্রানজেকশন হয়েছে আপনি প্রত্যেকটা ট্রানজেকশন দেখতে যাচ্ছেন। তাহলে আপনি কি করবেন, এখান থেকে অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাবেন। অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাওয়া মাত্রই আপনার এখানে কি হবে, যত ধরনের ট্রানজেকশন করছেন প্রত্যেকটা ট্রানজেকশন আপনার কি করা যাবে, এখান থেকে ভিজিবল হবে বা এখান থেকে দেখা যাবে। ঠিক আছে? এটা হচ্ছে হিস্ট্রি। আচ্ছা, তারপরে আসেন এই চার্ট অফ অ্যাকাউন্টসটা আপনার কোনো কারণে এডিট করার দরকার হতে পারে। এই যে অ্যাকাউন্ট হিস্ট্রির পাশে ড্রপ ডাউন মেনু, সেখান থেকে এডিটের অপশনে যাবেন। দেখেন এডিটের অপশনে গেলে আপনাকে কিন্তু ব্যালেন্সটা তারা এডিট করতে দিচ্ছে না। তো এটা অনেক বেশি কেয়ারফুলি আপনাকে দিতে হবে, বারবার চেক করে দিবেন। কিন্তু অবশ্যই যাতে ডেট এবং ব্যালেন্সটা, ওপেনিং ব্যালেন্সটা যাতে কোনো কারণে ভুল না হয়। ঠিক আছে? কোনো কারণে ভুল না হয়। আচ্ছা, অবশ্যই এইগুলো দেখে আপনাকে দিতে হবে। আর যদি কোনো কারণে আপনি অ্যাকাউন্টটাকে ইনঅ্যাক্টিভ করতে চান, মানে আপনার এই অ্যাকাউন্ট, এই চার্ট অফ অ্যাকাউন্ট বা এই লেজারটা আপনার প্রয়োজন নাই, তাহলে কি করবেন, অ্যাকাউন্ট হিস্ট্রির পাশে ড্রপ ডাউন মেনু আছে, সেখান থেকে আপনি মেক ইনঅ্যাক্টিভ করে দিতে পারেন। বা এই অ্যাকাউন্টের আপনি রিপোর্টটা দেখতে যাচ্ছেন, এখান থেকে আপনি কি করতে পারেন, ইন্ডিভিজুয়াল ওই চার্ট অফ অ্যাকাউন্টস এর রিপোর্ট গুলা পাবেন। অবশ্যই রিপোর্ট সেকশনে গেলে তো পাবেনই, বাট এখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল গুলা আরো সুন্দরভাবে আপনি পাবেন। আচ্ছা, তাহলে ইনএক্টিভ, ধরেন আমি আর ইনএক্টিভ, আমার এটা আর প্রয়োজন হচ্ছে না, আমি এটাকে ইনএক্টিভ করলাম। এখন কোনো কারণে ভুলে আপনি ইনএক্টিভ করে ফেলছেন, এখন এটাকে আপনাকে নিয়ে আসতে হবে। এটার জন্য কি করবেন, এই যে চার্ট অফ অ্যাকাউন্টস এর ভিতর ডান পাশে এই যে সেটিংস অপশন, এটাকে ক্লিক করবেন। ক্লিক করে করলে দেখবেন এই যে আদার অপশন এখানে আছে কি, ইনক্লুড ইনএক্টিভ।
এই দেখেন ইনক্লুড ইনঅ্যাক্টিভে ক্লিক করার পরে আপনার এখানে দেখাচ্ছে কিন্তু ওয়েলস ফার্গো চেকিং ডিলেটেড, মানে ইনঅ্যাক্টিভ করা মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনার ডিলেটেড। আচ্ছা, এখন আপনি এটা কি করবেন, এটাকে অ্যাক্টিভ করবেন, তাহলে মেক অ্যাক্টিভ, এখান থেকে মেক অ্যাক্টিভ করার পরে সেটা কি আপনার সামনে ভিজিবল। তাহলে এই সেটিংস অ্যাকাউন্টের কাজটা কি, সেটিংস অ্যাকাউন্টে হচ্ছে আপনি এখানে কি কি জিনিস দেখতে চাচ্ছেন, নাম্বারের কলাম, টাইপের কলাম, ডিটেল, কুইক বুকস ব্যালেন্স। ধরেন আমি নাম্বারের কলাম এখান থেকে আনচেক করেন, দেখেন নাম্বার কিন্তু এখন শো হচ্ছে না আপনার বাম পাশে। আমি যদি আবার ক্লিক করি তাহলে আবার নাম্বারটা কি দেখাবে। তারপরে হচ্ছে এক পেজে আমরা ধরেন এখানে আমি চাচ্ছি যে হচ্ছে 100টা চার্ট অফ অ্যাকাউন্টস আমাকে একবারে দেখাবে এক পেজে। এতক্ষণ দেখাচ্ছিল হচ্ছে আমার কাছে 57টা, এ দেখেন 57টা, এখন কয়টা, 59টা, 57টার বেশি আর কি দেখাচ্ছিল। মানে আর কি আমি এক পেজে আমি সম্পূর্ণ জিনিস, ধরেন আপনার 200টা চার্ট অফ অ্যাকাউন্টস হয়ে গেছে, আপনার এক পেজে আপনি দেখতে পারতেছেন, আপনাকে ক্লিক করে অ্যানাদার পেজে আপনাকে যেতে হচ্ছে। তো এটা থেকে সমস্যাকে ইয়ে করার জন্য তারা সেটিংস অপশন দিছে, আপনি চাইলে এক পেজে আপনার ইচ্ছা মতো দিতে পারেন। ঠিক আছে। তারপর টেবিল ডেনসিটি, একটা হচ্ছে কজি, একটা হচ্ছে কি কম্প্যাক্ট। কম্প্যাক্ট হলে লেখাগুলো একটু মানে আর কি দেখেন আপনার একটু সিনক্রোনাইজ, একটু সংকীর্ণ হয়ে আসতেছে। ঠিক আছে। আর কজি দিলে একটু মানে আর কি বড় আকারে দেখা যাচ্ছে। আচ্ছা, এগুলো সব আপডেট আসছে। এখন আমরা তো একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলাম। আচ্ছা, যে ভাই মেসেজ দিচ্ছেন আশরাফ ভাই, হ্যাঁ আপনার আপনি অবশ্যই আমাদের ইয়া গ্রুপে আছেন, ফেসবুক গ্রুপে। সে ফেসবুক গ্রুপে সকল ডিটেলস গুলো দেওয়া আছে। আর কোর্সের মডিউল যেটা, আপনি যখন অ্যাডমিশন নিছেন আপনার সে কাউন্সিলরের সাথে যোগাযোগ করলে উনি আপনাকে কোর্সের মডিউল দিয়ে দিবে। ওকে, এরপরে আসেন আমরা একটা ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট একটা অ্যাড করি, হ্যাঁ, আরবিসি ভিসা গোল্ড। আমরা ক্রেডিট কার্ডের একটা অ্যাকাউন্ট অ্যাড করব। আমরা নিউতে চলে যাব। নিউতে যাওয়ার পরে আমরা অ্যাকাউন্টের নেমটা দিব, তারপর অ্যাকাউন্ট নাম্বারটা দিব হচ্ছে 2 দিয়ে যেতে স্টার্ট লাইবিলিটি, তাহলে 2000 দিলাম। তাহলে অ্যাকাউন্ট টাইপ এবার আসেন, আপনাকে এটা যেহেতু লায়াবিলিটি, তাহলে লায়াবিলিটি হলে কি ক্রেডিটর্স দিবেন না ক্রেডিট কার্ড, না কারেন্ট লায়াবিলিটি, না নন কারেন্ট। অবশ্যই ক্রেডিট কার্ড দেওয়া আছে যেহেতু আমরা ক্রেডিট কার্ডটাকেই পিক করব। তাহলে ক্রেডিট কার্ড দিলে দেখেন ডান পাশে ডিটেল টাইপ কিন্তু কি ক্রেডিট কার্ডই আসে। এবার আসেন ওপেনিং ব্যালেন্স দেওয়ার পালা। ওপেনিং ব্যালেন্স হচ্ছে 170.20, তাহলে 170.20। ওকে, এটা হচ্ছে 1 জানুয়ারি 2023। 1 জানুয়ারি 2023। অবশ্যই ব্যালেন্স এবং ডেটটা কি খুব সাবধানতার সহিত, দরকার হলে আরেকবার চেক করে আপনারা দিবেন, কিন্তু যাতে এই ভুলটা যাতে না হয়। আচ্ছা, তাহলে দেখেন আমরা এই যে 2000 অ্যাড হয়ে গেছে, আরবিসি ভিসা গোল্ড ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট, তার কুইক বুকস এর ব্যালেন্সটা দেখাচ্ছে। সেম ভাবে আপনি এটাকে এডিট করতে চাইলে এখান থেকে এডিট অপশনে যাইতে পারেন, এখান থেকে ইনএক্টিভ করতে চাইলে ইনএক্টিভ করতে পারেন, তার রিপোর্ট দেখতে চাইলে রিপোর্ট দেখতে পারেন, সবকিছুই করা পসিবল। এবার আসেন আমি একটা আপনাদের সাথে এক্সপেন্স একটা এক্সপেন্স অ্যাড করার চেষ্টা করি। লাইসেন্স এন্ড পারমিট এক্সপেন্স, আমরা অবশ্যই এখানে চেক করে দেখবেন ওই নামে কি কোনো এক্সপেন্স আছে কিনা। না থাকলে আমরা প্লাস নিতে চলে যাব। যাওয়ার পরে অ্যাকাউন্ট নেমটা দিব লাইসেন্স এন্ড পারমিট এক্সপেন্স 8, যেতে এক্সপেন্স 8000 দিয়ে স্টার্ট করতে পারি। এখন এক্সপেন্সের টাইপ দেখেন, এক্সপেন্সের টাইপ আমরা নর্মালি জানি হইতেছে এক্সপেন্স এন্ড আদার এক্সপেন্স, বাট তারা কুইক বুকস বলতেছে নো, there is 3 types of expense, that means cost of sales, expense and other expense। আমরা তিনোটাতেই গিয়ে দেখি লাইসেন্স কোথায় মিলতেছে। ঠিক আছে, অবশ্যই আপনারা এগুলো নিয়ে রিসার্চ করবেন, কস্ট অফ সেলস এ তো যাবে না, এক্সপেন্স আমরা একটু চেক করি। অ্যাডভার্টাইজিং, প্রমোশনাল, অটো, ব্যাড ডেট, ক্যারি ফরওয়ার্ড, লেবার ডিস্ট্রিবিউশন, ডিউজ এন্ড লাইসেন্স, না ডিউজ এন্ড সাবস্ক্রিপশন না। আচ্ছা,
এই যে লাইসেন্স এন্ড পারমিট এক্সপেন্স, লিগ্যাল এন্ড প্রফেশনাল ফি, আমরা এটা দিতে পারি। আর একটু একটু নিচে স্ক্রল করে আসি। রিপেয়ার, মেনটেনেন্স, শিপিং, ডেলিভারি, সাপ্লাইজ, আনঅ্যাপ্লাইড ক্যাশ। ওকে, আপাতত আচ্ছা, আদার এক্সপেন্স একটু আমরা চেক করে আসি। আদার এক্সপেন্সে তারা কিছু কি আমাদের জন্য দিয়ে রাখছে? নো। তাহলে ওটাই হবে, এক্সপেন্সের আন্ডারে চলে যাব, লিগ্যাল এন্ড প্রফেশনাল ফি হিসেবে দিতে পারি। ঠিক আছে, আর যদি কোন ন্যারেশন থাকে, ন্যারেশন এখানে লিখে দেবা। জাস্ট সেভ করে দিব। এই যে লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি নামে আপনার অ্যাড হয়ে গেছে। এইভাবে করে আপনারা এইখানে আপনাদের গতদিনে যে ডাটাবেসটা, এটা গতদিনের ডাটাবেজের মধ্যে নিচে দেখবেন চার্ট অফ অ্যাকাউন্টস গুলো আছে, সে প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্টস আপনাকে অ্যাড করতে হবে। যদি না থাকে, থাকলে তো আর নতুন করে অ্যাড করার প্রয়োজন নাই। এবার আসেন আমি কি করব, আহ আমি পেরোলটাকে অ্যাড করার চেষ্টা করব। সাব অ্যাকাউন্ট আপনাদের কিভাবে করতে সেটা একটু দেখাই। আমি একটু সার্চ করে দেখি পেরোল নামে কোনো কিছু পাওয়া যায় কিনা। নাই। ওকে ফাইন। আমি এবার এটাকে নিউ আন্ডারে চলে যাব, পেরোল এক্সপেন্স 8,001 দিলাম। এটাকে এক্সপেন্সের আন্ডার চলে যাই। পেরোল এক্সপেন্স অলরেডি আছে আমার কাছে, কোনো ন্যারেশন নাই। 8,001। আমি পেরোল নামে একটা চার্ট অফ অ্যাকাউন্টস বা একটা মেজর অ্যাকাউন্টে আমি অ্যাড করলাম 8,001। আচ্ছা, এরপর আসেন এটার অধীনে একটা আমি যদি পেরোল ট্যাক্স বা হেলথ ইন্স্যুরেন্স, ধরেন আমি হেলথ ইন্স্যুরেন্সটাকে আমি অ্যাড করব। নিউ এর আন্ডারে আমি হেলথ ইন্স্যুরেন্স দিলাম 8,002 দিই। কে বাবন ভাই? বাবন। ওকে। তারপরে হইতেছে অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপে আমরা চলে যাব, এক্সপেন্সে গিয়ে একটু সার্চ করি ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে কিনা আমার কাছে। ইন্স্যুরেন্স আছে। ওকে, এইবার দেখেন, যেহেতু আমরা এটাকে সাব অ্যাকাউন্ট করতে চাচ্ছি কার আন্ডারে, পেরোলের আন্ডারে। ওকে ফাইন, আমরা এই বক্সটাকে চেক মার্ক করে দিব। তাহলে দেখেন তার নাম কি, প্যারেন্ট অ্যাকাউন্ট আপনাকে দিতে বলতেছে। তাহলে প্যারেন্ট অ্যাকাউন্ট কত ছিল আপনার? 8,001, যেটা হচ্ছে কি আপনার পেরোল এক্সপেন্স নামে ছিল। ঠিক আছে, তার নামে কোনো ন্যারেশন নাই, আমার আর কিছু দেওয়ার দরকার নেই, আমি সেভ করে দেব। দেখেন কেমন দেখা যায় একটা সাব অ্যাকাউন্ট একটা প্যারেন্ট অ্যাকাউন্ট কিভাবে দেখা যায়, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। এটা হচ্ছে আপনার প্যারেন্ট অ্যাকাউন্ট 8,001, মানে এইখান থেকে আপনার বেসিক্যালি স্টার্ট হয়েছে। আচ্ছা, তারপরে 8,002 হচ্ছে আপনার সাব অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করছেন, বাট এটা একটু ডান পাশে সরে গিয়ে হয়েছে। তার মানে কি আপনার এই একটা বক্সের মতো সেটা কি খালি আছে, এখানে আপনার খালি দেখাচ্ছে, একটু ডান পাশে সরে গিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে। এটা কি, এইটা দ্বারা আপনি কি বুঝবেন? এটা হচ্ছে সাব অ্যাকাউন্ট। আমি কাছাকাছি নামে কেন দিলাম, যাতে আমার জিনিসটা দেখতে বোঝা যায়। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এই 8,001 এবং 8,002টা ব্যবহার করছি, যে আপনার প্যারেন্ট অ্যাকাউন্ট দেখতে কেমন দেখা যায় এবং সাব অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে সে কিভাবে আমার কাছে শো করতেছে। এটাই হচ্ছে প্যারেন্ট অ্যাকাউন্ট এবং সাব অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনারা আপনাদের যে ডাটা আছে, আপনাদের যে ডাটা আছে সেই ডাটাতে যতগুলা এখানে চার্ট অফ অ্যাকাউন্টস আছে, এখান থেকে চার্ট অফ অ্যাকাউন্টস গুলো আপনারা দেখে সেগুলা কি করবেন, অ্যাড করবেন যেটা যেটা নাই। ওকে, এবার আসেন, যদি বাল্ক কোয়ান্টিটিতে ইম্পোর্ট করতে হয়, বাল্ক কোয়ান্টিটি মানে একসাথে অনেকগুলা ইম্পোর্ট আপনাকে করতে হবে, তাহলে আপনি কি করবেন? নিউ অপশনের পাশে ডান পাশে আপনি চলে যাবেন ইম্পোর্ট অপশনে। ইম্পোর্ট অপশনে যাওয়ার পরে এইখানে একটা নতুন জিনিস তারা নিয়ে আসছে, সেটা হচ্ছে, আমি একটু আলোচনা করি আপনাদের সাথে জাস্ট সিম্পলি। একটা হচ্ছে সিএসবি ফাইল আর এক্সেল ফাইল থেকে আপলোড করা, একটা হচ্ছে গুগল শিটে করা। আপনি যদি কোনো কারণে গুগল শিটে করেন দেন হচ্ছে আপনাকে গুগল শিট থেকে আপনি কানেক্ট করে নিয়ে আসতে পারেন। আচ্ছা, এখন আসেন সিএসবি ফাইল বা এক্সেল ফাইল থেকে কিভাবে আপলোড করা যায়। অবশ্যই মনে রাখবেন, যখনই কুইকবুকস আপনাকে কোনো ইম্পোর্ট করার জন্য অপশন দিবে, তারা একটা আপনাকে টেমপ্লেট শো করবে, সেই টেমপ্লেটের নামটা হচ্ছে স্যাম্পল ফাইল।
আপনাকে আগে স্যাম্পল ফাইলটাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে তার প্যাটার্নকে বুঝতে হবে, বুঝার পরে তারপরে সে অনুযায়ী আপনাকে কি করতে হবে, আপনার ফাইলটাকে সাজায় ইম্পোর্ট করতে হবে। আর গুগল শিটের প্রিভিউ, স্যাম্পল প্রিভিউ দেখে দেন আপনাকে ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে। এখন এটার নাম হচ্ছে সেমই, দেখেন একটা হচ্ছে ব্রাউজ, একটা কি কানেক্ট। যেহেতু গুগলের সাথে আপনার যদি কানেক্টেড থাকে, যেগুলো হচ্ছে আপনার ধরেন পেইড অ্যাকাউন্ট, তারা ওই গুগলের সাথে কানেক্ট করে করে আমরা কাজ করব হচ্ছে সিএসভি আর এক্সেল ফাইল দিয়ে। এখন অপশন ইম্পোর্ট করার অপশন হচ্ছে কুইক বুকের তিনটা। প্রথমে আপলোড করতে হয়, এই যে আপলোডের অপশন দুই ভাবে, একটা সিএসভি এক্সেল অথবা গুগল শিট। দেন হচ্ছে ম্যাপিং। ম্যাপিং জিনিসটা কি? ম্যাপিং হচ্ছে আপনার কুইক বুকসের সাথে আপনার ফাইলটাকে মিলানো, সেটাকে বলা হয় ম্যাপিং ডাটা। দেন লাস্টে হচ্ছে ইম্পোর্ট, আপনার ইম্পোর্ট করতে হবে একেবারে লাস্টে গিয়ে। তাহলে তিনটা স্টেপ আপনাকে কভার করতে হবে। তাহলে আসেন এখন আমি যদি আহ, এই স্যাম্পল ফাইলটাকে সবার আগে ডাউনলোড করে নিবেন। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, অবশ্যই আপনারা কলামের যে হেডিংটা আছে সেই হেডিংটাকে ডিলিট করা যাবে না। প্রত্যেকটা কলামের হেডিং ডিলিট করা যাবে না, এছাড়া বাকিগুলাকে আপনারা একেবারে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। ঠিক আছে। মানে কলামের হেডিংটা ডিলিট করা যাবে না। যদি আপনি কলামের হেডিং এ কোনো নাম পরিবর্তন করেন, কোনো প্যাটার্ন পরিবর্তন করেন, তাহলে কিন্তু তারা নিবে না। এই জন্য সবথেকে ভালো সাজেশন হচ্ছে আপনার যে কলামের হেডিংটা আছে সেই কলামের হেডিংটাকে একেবারে ঠিক রাখা। ঠিক আছে। এখন আপনাদের সাথে আমি যে ফাইলটা শেয়ার করব সেটা হচ্ছে হুম, এই যে একটা ফাইল, এটা আছে আপনাদের সামনে। আপনারা এই ফাইল সম্পূর্ণটাকে ইম্পোর্ট করবেন। আমি জাস্ট কপি করে নিচ্ছি আপাতত, দিয়ে আমি কপি করে নিলাম। আসেন, দিয়ে আপনারা কি করবেন, এটাকে সেভ করে নেবেন, আপনাদের কম্পিউটারে সেভ করে নেবেন। নেওয়ার পরে এবার আসেন ইম্পোর্ট। আমরা যেহেতু আমাদের সব কাজ ঠিকঠাক মতো করছি, আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস এর নাম্বার দিছি, অ্যাকাউন্ট টাইপ, ডিটেল টাইপ সবকিছু দিয়ে আমরা ঠিকঠাক মতো করতে পারছি। এবার আসেন ব্রাউজ করব আমরা ফাইল অনুযায়ী। ব্রাউজ করে আপনার কাঙ্ক্ষিত ইয়ে থেকে আমরা নিয়ে আসব। নিয়ে আসার পর দেখেন ফাইলটা এখানে আপলোড হয়েছে। দেন আমরা কোথায় চলে যাব, নেক্সট অপশনে। এই যে এখানে যে গ্রিন সিগন্যাল, গ্রিন সিগন্যাল দেওয়ার অর্থ হচ্ছে আপনি কুইক বুকসে যে ফাইলগুলো ছিল, মানে যে কলামগুলো ছিল, সেই কলামগুলোতে আপনার প্রত্যেকটা ইনফরমেশন আছে। যদি না থাকতো তাহলে আপনার কি এখানে গ্রিন সিগন্যাল থাকতো না। কিন্তু তাই বলে যে আপনাকে ইম্পোর্ট নিবে না এমন না, অবশ্যই ইম্পোর্ট নিবে, বাট আপনার এখানে গ্রিন সিগন্যাল দেখাবে না। এখন হইতেই পারে, দেখেন অনেক সময় কি হয়, আপনার ডিটেল টাইপ আছে, অ্যাকাউন্ট নেম আছে, বাট অ্যাকাউন্ট নাম্বারটা আপনার নাই। সমস্যা হয়ে গেছে কি, অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দেন নাই কোনো কারণে, সমস্যা নেই, পরবর্তী আপনি ম্যানুয়ালি গিয়ে এডিট করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে এখানে ডান পাশে আপনার গ্রিন সিগন্যাল দেখাবে না। দেখেন কি লেখছে, কুইক বুকস অনলাইন ফিল্ডের সাথে ইওর ফিল্ড, মানে ডিটেল টাইপের কলামে আপনিও কি রাখছেন, ডিটেল টাইপ রাখছেন। অ্যাকাউন্ট নেমের জায়গায় আপনি কি রাখছেন, অ্যাকাউন্ট নেম রাখছেন। অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনি অ্যাকাউন্ট নাম্বারটাই রাখছেন আপনার ফাইলে। টাইপের জায়গায় আপনার ফাইলে টাইপটাই রাখছেন, এই জন্য চারোটাই গ্রিন সিগন্যাল দেখাচ্ছে। ঠিক আছে। তারপরে আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে যাওয়ার পর এখানে আপনাকে বলতেছে 14 অ্যাকাউন্ট আর রেডি টু ইম্পোর্ট। আসেন আমরা একটু ইম্পোর্ট করার চেষ্টা করি। ওকে ফাইন। দেখেন আমি এই কাজটা কেন করছি, এই কাজটা করার রিজন হচ্ছে আপনাকে কিছু জিনিস ওয়ার্নিং দিবে। আর আমি ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে এই জিনিসটা দেখছি, যে যখন ওয়ার্নিং দেয় আমার স্টুডেন্টটা প্যানিক হয়ে যায়। আরে কি হবে, আর তো জীবনে মনে হয় ডাটা ইম্পোর্ট করতে পারবে না, এরকম যাতে না হয়। তো অবশ্যই ধৈর্য ধরে আপনাকে তার ইনফরমেশন, কেন আপনাকে ইন্ডিকেশন দিচ্ছে, কোথায় দিচ্ছে, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে। অবশ্যই আমরা মোটামুটি পড়াশোনা জানি, ইংলিশ কিছুটা জানি। সেই ইংলিশটা এখানে এত হার্ড করে লেখা নেই, আপনার ইংলিশটা পড়লেই আপনার বুঝতে পারবেন। এখানে বলতেছে এই যে দেখেন রেড সিগন্যাল। রেড সিগন্যাল দেওয়ার অর্থ হচ্ছে হয় সে অ্যাকাউন্টটা আছে, নতুবা আপনার সেখানে কোনো চেঞ্জ নিয়ে আসতে হবে। আসেন আমরা এক এক করে নিয়ে আসি রিটেন আর্নিংস। আমরা একটু সার্চ করে আসি, আমরা এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে একটু ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে আমরা একটু সার্চ করে দেখব যে আমাদের রিটেন আর্নিংস নামে কোনো চার্ট অফ অ্যাকাউন্টস আছে কিনা। এক নামে কিন্তু একাধিক চার্ট অফ অ্যাকাউন্টস আপনাকে সে ইম্পোর্ট করতে দিবে না বা অ্যাড করতে দিবে না। অবশ্যই সেটা আপনাকে মাথায় রাখতে হবে। আমরা একটু ট্রানজেকশনের আন্ডারে চলে যাই। ওকে, আমরা এখানে একটু ফিল্টারে গিয়ে রিটেন আর্নিংসটাকে একটু
সার্চ করব, রিটেন আর্নিংস নামে আছে অলরেডি, তাহলে কি আপনি রিটেন আর্নিংস এর নামে কোনো চার্ট অফ অ্যাকাউন্টস করতে পারবেন না। ঠিক আছে, তাহলে আপনাকে এটাকে আনচেক করে দিতে হবে। এবার আসেন ইনভেন্টরি। ইনভেন্টরির নাম কিন্তু কুইক বুকসে আপনার ইনভেন্টরি না, সেটা হচ্ছে স্টক। ঠিক আছে, স্টক হিসেবে আপনাকে দিতে হবে। তারপর আসেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন কাভার্ড ভ্যান, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এখন এখানে আপনি কি দিছেন, ফিক্সড অ্যাসেট দিছেন না। এখন ফিক্সড অ্যাসেট হবে না, আপনি এবার অ্যাসেট থেকে সেটাকে সিলেক্ট করে দিবেন। আমরা ম্যাক্সিমামই জানি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে আপনার জন্য কি সেটা কন্ট্রা অ্যাসেট হিসেবে চিহ্নিত করতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশনটা আমরা একটু দেখার চেষ্টা করি কোথায় আছে। ডেপ্টরসে পাবো না, ক্যাশ এন্ড কারেন্ট অ্যাসেটে গেলে, কারেন্ট অ্যাসেটে গেলে কি পাওয়া যাবে? অ্যালাউন্স, নাই, কারেন্ট অ্যাসেটে নাই, তাহলে আমাকে একটু চেঞ্জ করতে হবে। টেনজিবল অ্যাসেটে আমরা একটু চেক করি। টেনজিবল অ্যাসেটে দেখেন এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে। ঠিক আছে, তারপর অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে কারেন্ট লায়াবিলিটিতে, কারেন্ট লায়াবিলিটি আপনাকে সিলেক্ট করে সবকিছু আপনি যখন ঠিকঠাক হয়ে গেছে, এবার আপনি ইম্পোর্ট করতে পারবেন। এই যে এই নামেও আপনার কি চার্ট অফ অ্যাকাউন্টস আছে, এজন্য আমরা এটাকে আনচেক করে দিয়ে ইম্পোর্ট করবো। দেখেন দুইটা চার্ট অফ অ্যাকাউন্টস ইম্পোর্ট হয় নাই। তারা এরর কেন বলতেছে? কারণ দুইটার নামে অলরেডি আমার কি চার্ট অফ অ্যাকাউন্টসটা ক্রিয়েট আছে, এই জন্য দুইটা নামে চার্ট অফ অ্যাকাউন্টস আমাকে করতে দেয় না। এখন আসেন আপনারা কিভাবে অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য এই যে চার্ট অফ অ্যাকাউন্টস এর পাশে আপনারা যেটা ম্যানুয়ালি করবেন সেটাকে মার্ক করে দিবেন, আর সম্পূর্ণটার প্রিন্ট নিবেন। এই যে প্রিন্ট অপশন আছে, প্রিন্ট অপশনে ক্লিক করলেই আপনাকে চার্ট অফ অ্যাকাউন্টস এর জন্য প্রিন্টের জন্য তারা দিয়ে যাবে। এই যে এখানে আপনারা প্রিন্টের জায়গায় ডেস্টিনেশন সিলেক্ট করবেন সেভ অ্যাজ পিডিএফ নামে। পিডিএফ নামে দেওয়ার পরে আপনার কি হবে, এটাকে সেভ করা মাত্রই আপনার কাঙ্ক্ষিত ডেস্কটপে সেটা কি সেভ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করে আপনারা সম্পূর্ণ অ্যাসাইনমেন্টে চার্ট অফ অ্যাকাউন্টস এর অ্যাসাইনমেন্টটাকে সাবমিট করবেন।